আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে দেখতেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। তো যখনই আমরা শুনতেছি ব্রেক অ্যান্ড কন্টিনিউ, তখনই আমাদের মাথায় কি ঘুরপাক খাচ্ছে? যখনই বলতেছি ব্রেক, এর মানে কোনো কিছু ভেঙে দেওয়া। অর্থাৎ যখন আমরা বলি না যে ধরেন অনেক সময় কাজ করতেছি, একটানা কাজ করার সময় বলি না যে আমাদের একটা ব্রেক দরকার, তার মানে আমাদের ডিসমিস করে দিতে হচ্ছে কাজটা। সো ব্রেক বলতে বোঝাচ্ছে ব্রেক নেওয়া বা কোনো কিছু বন্ধ করে দেওয়া। অ্যান্ড কন্টিনিউ বলতে একটু পরে দেখবো, যখন কন্টিনিউ আমরা শিখবো। তো সবার প্রথমে আমরা দেখে আসি যে ব্রেকের সিনট্যাক্সটা হচ্ছে ব্রেক লেখার পর আমাদের সেমিকোলন দিতে হবে। তো এখানে একটা লাইন বলে দিচ্ছে যে ব্রেক কী জন্য ইউজ করে। দ্য ব্রেক স্টেটমেন্ট এন্ডস দ্য লুপস ইমিডিয়েটলি হোয়েন ইট ইজ এনকাউন্টার্ড। তার মানে যখনই আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতেছি বা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতেছি, এটা কি করে আমাদের যেই কোডের বা লুপের যেই ফ্লোটা সেটা এন্ড করে দেয়, বা স্টেটমেন্টটা ইমিডিয়েটলি এন্ডস করে দেয়, তার কাজটা এন্ড করে দেয়। এখানে আমরা একটা ফ্লো চার্ট বা কীভাবে কাজ করে সেটা দেখতে পাচ্ছি। এখানে হোয়াইল লুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল লুপের মধ্যে একটা ইফ স্টেটমেন্ট চালাইছে এবং এখানে একটা কন্ডিশন দিছে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ব্রেক করে দেবে এই লুপটা। তার মানে কী হচ্ছে, এই কন্ডিশনটা যদি সত্য হয় এবং ব্রেক স্টেটমেন্টটা যদি থাকে, তাহলে আমাদের এই লুপটা না চলে বাইরে বের হয়ে আসবে। আমার লুপের এখানে এক্সপ্রেশন যদি সত্যও হয় কিন্তু কন্ডিশনের এটা সত্য হয়েছে এবং ব্রেক কিওয়ার্ড আছে, তার মানে আমাদের লুপে ঢোকার পরেও সে কোডটা এক্সিকিউট না করে বাইরে চলে আসছে। এই হচ্ছে ব্রেকের কাজ, মানে কোনো কাজ ডিসমিস করে দেওয়া। এখানে আমরা ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ডু এর ভিতরে আমরা কি জানি, ডু এর ভিতরে আগে বডির মধ্যে ঢুকে সেই কোডটা এক্সিকিউট করে। তো ডু এর ভিতরে গিয়ে আমরা একটা কন্ডিশন পাইছি, যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি আর কোড কাজ করবে না? ডুও কিন্তু কাজ করবে না, তখন সে ব্রেক করে একদম ডু হোয়াইল লুপের বাইরে বের করে দিবে। ফর লুপের ক্ষেত্রেও আমরা একইভাবে দেখতে পারি। উপরে আমরা হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের এক্সাম্পল দেখলাম ব্রেক কীভাবে ইউজ করে। এখানে ফর লুপের ক্ষেত্রেও কিন্তু দেখতে পারি যে আমাদের এখানে ফর লুপের মধ্যে একটা ইফ কন্ডিশন দিয়ে বলছি যে যদি এটা সত্য হয় তাহলে এটা ব্রেক করে দিবে। তো আমরা একটা উদাহরণ দেখব। আমরা আগের উদাহরণটাই দেখতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করব। সো হোয়াইল লুপের ভিতরে আমরা কি করতেছি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি। সো এটা যদি রান করি তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে আমার সংখ্যাটা যদি 5 হয় তাহলে এই কোডটা ব্রেক হয়ে যাবে। তো দেখে আসি, এখানে আমি বলে দিই যে ইফের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে দিই যে আমাদের নাম্বার না আই ডাবল ইকুয়াল যদি 5 হয় তাহলে কি করবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দেবো যে ব্রেক। তা এবার রান করে দেখি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে নাকি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে। 1 থেকে 4 পর্যন্ত কিন্তু প্রিন্ট করছে। কারণ কি, 1 থেকে 4 পর্যন্ত যখন আমাদের আয়ের ভ্যালু এক এক করে বেড়ে যখন 4 পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করছে। যখন আয়ের ভ্যালু 4 প্রিন্ট করার পর 5 হয়ে গেছে, যখন সে হোয়াইল লুপের মধ্যে ঢুকে দেখছে যে আমাদের আয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে সে ব্রেক করে দেবে। যেহেতু আয়ের ভ্যালু 5 হয়ে গেছে তার মানে ব্রেক হয়ে গেছে। এরপরে কোড আর এক্সিকিউট হয় নাই, আমাদের বাকি কোডগুলো কিন্তু আর প্রিন্ট করে নাই। এই হচ্ছে ব্রেকের কাজ। আমরা কিন্তু বুঝে গেলাম যে ব্রেক মানে কি, আমাদের কোড একদম ডিসমিস করে দেওয়া বা ইমিডিয়েটলি কোড ক্লোজ করে দেওয়া। ওকে, এরপরে দেখে আসি কন্টিনিউ এর কাজ। তো কন্টিনিউ এর জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড লিখে সেমিকোলন দিয়ে দিতে হবে। এখানে কন্টিনিউ কী জন্য কাজ করে সেটা লিখে দেওয়া আছে, দ্য কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপ দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য লুপ অ্যান্ড কন্টিনিউয়াস উইথ দ্য নেক্সট ইটারেশন। এর মানে হচ্ছে, ধরেন আমরা যখন কাউকে বাহবা দেই যে চালিয়ে যাও, ঠিক তেমনটা না আমাদের কন্টিনিউ স্টেটমেন্টটা হচ্ছে, আমার একটু আগে দেখতেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে যখনই সে 5 পাবে তখন সে কোডটা রান করা বন্ধ করে দিবে। তার মানে 5-এর পরে আর কোড রান করবে না। আর এখানে যদি আমরা কন্টিনিউ ইউজ করতাম তার মানে বোঝাচ্ছে শুধুমাত্র 5 এর ক্ষেত্রে 5-এর কোডটা আমরা প্রিন্ট করব না, বাকিগুলা এক্সিকিউট হবে। তার মানে 1 2 3 4 5 বাদ দিয়ে 6 7 8 9 10 কিন্তু কন্টিনিউ করতো বা এক্সিকিউট হইতো। এই যে এখানে যেই জিনিসটা বললো সেটাই সেই জিনিস, দ্য কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপ দ্য কারেন্ট ইটারেশন। তার মানে যেই কন্ডিশনে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব সেই জিনিসটা স্কিপ হয়ে যাবে, অর্থাৎ সেইটা বাদে আমাদের কোড এক্সিকিউট হবে। তার মানে আমি ধরেন বলতেছি যে আমার স্টুডেন্ট, আমাদের কোনো একটা ক্লাসরুমে 1 থেকে 100 জন স্টুডেন্ট আছে, আমরা রোল কল বা অ্যাটেন্ডেন্স নিচ্ছিলাম, তো ধরেন 5 জন আসে নাই। তো তখন আমরা এখানে এইভাবে বলতেছি যে
যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা কন্টিনিউ করে দাও, কন্টিনিউ করে বাকি স্টুডেন্টদের নাম অ্যাটেন্ডেন্সে প্রেজেন্ট দিয়ে দাও। সো এই হচ্ছে কন্টিনিউ একটা উদাহরণ হতে পারে। নিচে আমরা আরও একটা স্টেটমেন্ট কীভাবে কাজ করে সেটা দেখতেছি। হোয়াইল লুপের ভিতরে আমরা আসলাম, এসে যদি এক্সপ্রেশনটা সত্য হয় দেন সে বডিতে ঢুকবে, তাই না? ওকে, বডির মধ্যে ঢুকলো, ঢোকার পর কী দেখছে, এখানে একটা ইফ কন্ডিশন দেখছে এবং ইফ কন্ডিশনের মধ্যে একটা স্টেটমেন্ট কন্টিনিউ দেখছে। তো যখনই সে কন্টিনিউ স্টেটমেন্ট দেখবে তখনই সে কী করবে, তখনই সে এই যে প্রেজেন্ট এক্সপ্রেশনটা যেই কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা স্কিপ করে আবার সে হোয়াইল লুপে চলে যাবে। হোয়াইল লুপে যেয়ে সে আবার এক্সপ্রেশন যদি সত্য হয় আবার কোডের বডির মধ্যে ঢুকবে, ঢুকে যদি দেখে যে আমাদের ইফ কন্ডিশনটা মিথ্যা তখন সে সেটা এক্সিকিউট করা শুরু করবে। সো যখনই সে কন্টিনিউ কিওয়ার্ড পাইলো তখনই সে স্কিপ করে দিয়ে আবার হোয়াইল লুপে চলে যাবে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কী হবে, ডু এর ভিতরে যেহেতু বডির ভিতরে ঢুকবে, ঢুকে যদি সে ইফ কন্ডিশনটা সত্য পায় এবং সেখানে যদি কন্টিনিউ স্টেটমেন্ট পায় তাহলে সে সরাসরি আবার এক্সপ্রেশন চেকের জন্য চলে যাবে, বডির ভিতর কিন্তু কোনো কাজ করবে না। ফল লুপের ক্ষেত্রেও একই জিনিস, সে যদি ভিতরে কন্ডিশন পায় এবং কন্টিনিউ স্টেটমেন্ট পায় তাহলে আবার সে ফল লুপের ভিতরে চলে যাবে। তো চলুন আমরা কন্টিনিউ স্টেটমেন্টের একটা এক্সাম্পল দেখে আসি। একটু আগে আমরা দেখতেছিলাম যে ব্রেক নিয়ে, সো এবার আমরা কন্টিনিউয়ের একটা এক্সাম্পল দেখি। একটা ফর লুপ ইউজ করি, ফর লুপ দিয়ে আমরা একটা ভ্যালু ইনিশিয়াল ভ্যালু করে দিলাম। সো ইন্টিজার আই এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম হলো 0। এরপরে আমরা একটা কন্ডিশন দিলাম আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত লেস দেন ইকুয়াল 10 ততক্ষণ পর্যন্ত এইটা কাজ করবে, কন্ডিশন দিয়ে দিলাম এবং আই প্লাস প্লাস হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আয়ের ভ্যালু 1 করে বাড়বে। ভিতরে গিয়ে আমরা ইফ কন্ডিশন দিলাম, ইফ স্টেটমেন্টের ভিতরে বলে দিলাম যে আয়ের ভ্যালু যদি 5-এর সমান হয় তাহলে আমাদের এই কোডটা স্কিপ করবে, স্কিপ করে পরের ভ্যালুগুলো প্রিন্ট করবে। সো এখানে কি লিখে দেবো, কন্টিনিউ স্টেটমেন্টটা দিয়ে দেবো। ওকে, আর পরে আমরা প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমাদের যে ভ্যালুগুলো প্রিন্ট করার কথা বলে দেবো। সো প্রিন্টএফ দিয়ে দিলাম, কোটেশনের ভিতরে %d অ্যান্ড \n দিয়ে দিলাম, পরে পরে প্রিন্ট হবে এই কারণে কমা দিয়ে আই দিয়ে দিলাম, সেমিকোলন। এখন যদি এটা রান করি, এটা কিসের কোড, এটা হচ্ছে 1 থেকে আমরা আয়ের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 1 করে দিই, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কোড, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রিন্ট করার কোড। সো এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে না, কেন? আপনারা কিন্তু ঠিকই ধরে ফেলেছেন, এখানে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতেছি। কোথায়? যখন আমাদের আয়ের ভ্যালু 5 হবে তখন আমরা সেটা স্কিপ করব। সো আয়ের ভ্যালু যখন 5 হচ্ছে তখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট বা কিওয়ার্ডটা ইউজ করতেছি এই কন্ডিশনের এখানে, তার মানে 5 স্কিপ করে 1 2 3 4 6 7 8 9 এভাবে প্রিন্ট হবে। সো দেখি রান করি, 1 2 3 4, এখানে কিন্তু 5 প্রিন্ট করে নাই, 6 7 8 9 10, তার মানে আমাদের কন্টিনিউ এখানে সাকসেসফুলি কাজ করছে। যখনই আয়ের ভ্যালু 5 হয়ে গেছে তখনই সে এই কোডটা স্কিপ করে আবার সে 6 নম্বর লাইনে চলে আসছে। তো এই হচ্ছে কন্টিনিউয়ের কাজ। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে ব্রেক অ্যান্ড কন্টিনিউ খুব সুন্দর করে শিখে ফেললাম। এখন আপনাদের কাজ হবে হলো এই ব্রেক অ্যান্ড কন্টিনিউটা নিজে নিজে প্র্যাকটিস করা এবং আমাদের গ্রুপে পোস্ট করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা অন্য আর একটা টপিক কভার করব, সেটা হচ্ছে সুইচ কেস দেখব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।